হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম এগেইন এট অ্যানাদার ভিডিও মাই ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আমরা কিছু ভোকাবুলারি শিখবো, অর্থাৎ একটা ভোকাবুলারিকে আমরা বিভিন্ন পার্টস অফ পিসে চেঞ্জ করার চেষ্টা করবো। অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ পাওয়ার। So do you know what is power? Please don't talk. Do you know what is power? Yes, power means shakti. So power you can call it noun. So power এর ভার্ব কি হবে? পাওয়ার এর ভার্ব হবে empower. আর পাওয়ার এর নাউন কি হবে? empowerment. পাওয়ার এর অ্যাডজেক্টিভ কি হবে? powerless. আবার অ্যাডজেক্টিভ হতে পারে পাওয়ারফুল। অ্যাডভার্ব কি হবে? পাওয়ারফুলি। সো আমরা অনেক কিছু জেনে গেলাম পাওয়ার শব্দ থেকে। অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ার্ড ইজ অরিজিন। আমরা ইউ ক্যান কল ইট অরিজিন হুইচ ইজ ফ্রম দ্য রুটস। অরিজিন হলো আসল বা, অ্যান্ড এটার যদি অ্যাডজেক্টিভ হয় কি হবে? অরিজিন, অরিজিনাল। অ্যান্ড এটার অ্যাডভার্ব হবে অরিজিনালি। এটার আরেকটা অ্যাডভার্ব হতে পারে আনঅরিজিনাল, অথবা এটা অ্যাডজেক্টিভ হতে পারে। প্লিজ ডোন্ট টক। সো যা বলছিলাম, অরিজিন, অরিজিনাল, অরিজিনালি, আনঅরিজিনালি। এটার ভার্ব হবে অরিজিনেট, এবং এটা নাউন হবে অরিজিনালিটি। অরিজিনালিটি এটার নাউন হয়ে যাবে। সো আমরা জেনে নিলাম আরেকটি শব্দ, এই শব্দটার নাম হলো অরিজিনাল। আরেকটা চলেন আমরা আরেকটা শব্দ শিখি। এই শব্দটার নাম হলো ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে আমরা বলি পরিষ্কার। ক্লিয়ারের অ্যাডভার্ব হলো ক্লিয়ারলি। We have done the work clearly. So unclear, এটার একটা অ্যাডজেক্টিভ, unclearly। and clarity হচ্ছে নাউন, and clarify you can call it verb. So দুটো আরেকটা শব্দ শিখে ফেললাম, ক্লিয়ার, ক্লিয়ারলি, unclear, unclearly, clarify and clarity. So তিনটা শব্দ আমরা শিখলাম, দিস থ্রি ওয়ার্ড, পাওয়ার, অরিজিন অ্যান্ড ক্লিয়ার। এই তিনটা শব্দের অনেকগুলো পার্টস অফ পিসের ফর্ম আমরা শিখতে পেরেছি। সো আগামী ভিডিওতে আবার অন্য একটা টপিক নিয়ে কথা হবে। আজকে এই তিনটা ওয়ার্ড আপনার বারবার চর্চা করেন। এই ধরনের আরও দুটো ওয়ার্ড আপনার চর্চা করেন, যেমন ফর্মাল। ফর্মাল একটা শব্দ আছে, এটাকে আপনি কি বানাতে পারেন? বা ফর্মাল দিয়ে কী কী শব্দ হতে পারে? সো সি ইউ নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।